বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান। আমার গান তাদের পথে করেছে আহ্বান। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান। আমার গান তাদের পথে করেছে আহ্বান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলা, শাহ মাকদুমের পুণ্যভূমি, রাজশাহী জেলার দাসবাড়ি উত্তরপাড়া, বিনোদপুর বাজার, মতিহার, রাজশাহী এতদ অঞ্চলে তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত আজকের এই ত্রিবার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের প্রধান সভাপতির আসন অলঙ্কিত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, জনাব মোহাম্মদ ফকির চাঁদ, অত্র মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ তাআলা মুহতারামকে হায়াতে তৈয়বা দান করে, সকলে বলেন আমিন। প্রধান অতিথির আসন অলঙ্কিত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, এই অঞ্চলের সকলে সুপরিচিত 29 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জননেতা জনাব মোহাম্মদ মাসুদ রানা শাহিন ভাই। আল্লাহ তাআলা মুহতারামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। এছাড়া মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, ঠিক কিনা বলেন? আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয়, কোরআন প্রেমী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পর্দার অন্তরালে রয়েছে আমার অবুৎসার উলামা ও বোনেরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োজিত গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু লগ্নে আপনাদেরকে আমি আরেকটি বার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? আর জোরে বলেন, কেমন আছেন? শুকরান যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে, ভালো রেখে করোনার এই প্রাদুর্ভাবের মধ্যেও শীতকে অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমের দার্সে বসে কোরআনুল কারীমের কিছু কথা বলার এবং শোনার যে মনিব, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আরেকটি বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যাপন করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি একটি অসভ্য জাতিকে সভ্য জাতি পরিণত করেছিলেন। তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সকল মর্দে মুজাহিদদের জন্য, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে প্রকৃতপক্ষে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত গভীর হয়েছে, আমি আর ভূমিকা বেশি বাড়াতে চাই না। আমার নির্ধারিত আয়াতের আলোকে আমি
আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটিবার জিজ্ঞাসা করতে চাই, কোরআনের আলোচনা শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? যার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখেছি। রাজশাহীর মানুষ কোরআন প্রেমী। আমার পূর্বে বিশিষ্ট ইসলামী সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, যশোর জেলার কৃতি সন্তান এবং নাট্যকার শিল্পী কবির বিন সামাদ ভাই যখন গান গাচ্ছিলেন, ইসলামের গানগুলো গাচ্ছিলেন, আপনারা তন্ময় হয়ে শুনছিলেন। এতে করে বোঝা যাচ্ছে আপনারা সাংস্কৃতিক ইসলাম প্রেমিক মানুষ এবং ইসলামী যে কোনো কালচার, যে কোনো অনুষ্ঠানকে আপনারা খুব ভালোবাসেন, ঠিক কিনা বলেন? এই ভালোবাসাটুকু নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আসুন, যারা আজকের এই করোনার প্রাদুর্ভাবের মধ্যেও পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা করার জন্য এই সুন্দর পরিবেশ দ্বারা তৈরি করেছে, আমি এই থানার ওসি মহোদয়, এই রাজশাহী জেলার ডিসি এবং এসপি মহোদয় সহ সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে আমি মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তিনাদেরকে যেন ইসলামের খাদেম হিসাবে, দ্বীনের খাদেম হিসাবে যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য দিব। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। তার কারণ আমি আগামী দিনে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হতে আসি নাই, এমপি হতে আসি নাই, পুরো মন্ত্রী হতেও আসি নাই। রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক বক্তব্য দেবে, আমরা উলামা হাজরাত তিনারা করবেন রাজনীতি, আমরা করব কোরআনের নীতি, ঠিক কিনা বলেন? যদি কোরআনের নীতি নিয়ে কথা হয় আপনাদেরকে মন খারাপ, আপনারা কি রাগ করবেন? তার কারণ কোরআন কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন কার? যেটা আল্লাহর কিতাব, সেই কিতাবের আলোচনা হবে এবং শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, ঠিক না বেঠিক? যদি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আলোচনা হয় আর ওই পরিবেশ যদি কেউ নষ্ট করতে চায়, আমরা ধরে নিতে পারি সেটা মুসলমানের সন্তান হতে পারে না। তার কারণ আগেই বলেছি কোরআন কার? আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এ কোরআন নাজিল করেছি আমি, এটা আমি রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। শুধু তাই নাই মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ, যেই কিতাবের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। তার ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। আমার দরদির ভাইয়েরা আমার, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, লক্ষ্য করে দেখবেন প্রতিটা শিক্ষাঙ্গনে একটি করে লাইব্রেরি থাকে। যেই লাইব্রেরি থেকে অসংখ্য স্টুডেন্ট ভাইয়েরা ওখান থেকে বইগুলো নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে কি করে না? রাজশাহী জেলার ভাইয়েরা, ঠিক আমি আপনাদের মতন একসময় স্টুডেন্ট ছিলাম। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। আমি অসংখ্য কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু রাজশাহী জেলার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটার, যত কবি, যত সাহিত্যিকদের বই আমি পড়েছি, আজ পর্যন্ত কেউ তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত এমন গ্যারান্টি কিন্তু দুনিয়ার বুকে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বরং এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটারগুলো আমার মতন লক্ষ্য করে দেখবেন আপনারা, তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ভূখণ্ডে আমাদের লেখা কোনো বইগুলো যদি তোমরা পড়তে যাও, আর পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু রাজশাহী জেলার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে আর একটি কিতাব ছিল, যার নাম ছিল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সেই কোরআনুল কারীমটাও পড়ার সৌভাগ্য দান করেছে। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালেমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা
আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমার কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত কোরআনে কোনো জায়গায় আল্লাহ বলে নাই। বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে কোরআনের শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এ কোরআন হচ্ছে সেই কিতাব, এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন, যেটা আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল নাই। আজকে এই 90% মুসলমানের দেশে, যেটা শাহজালালের দেশ, খানজাহানের দেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, সেই 90% মুসলমানের দেশে আজ কিছু আবু জেহেলের আবির্ভাব করেছে, যারা আজকে ক্ষমতার মস্তদে বসে অসংখ্য জায়গায় কোরআনের মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের দুটি পায়ে হাত থেকে বলবো, যদি মুসলমান হন, কোরআনের মাহফিল বন্ধ নয়, বরঞ্চ কোনো আলেম যদি অতিরঞ্জিত কথা বলে কাছে চলে যান, সালাম দেন, ভদ্রতার সাথে বলেন, হুজুর আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আপনি এমন কোনো বক্তব্য এবং বিবৃতি জাতির উদ্দেশ্য দেবেন না, সমাজে বিভেদ সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, হাঙ্গামা সৃষ্টি হয়। এতটুকু কথা বলার অধিকার আছে না নাই? এই রাজশাহী জেলার ভাইরা কথা বলেন, আছে না নাই? কিন্তু কোন একজন আলেমের কথাকে কেন্দ্র করে এই বাংলার ভূখণ্ডে কোরআনের মাহফিলকে বন্ধ করার 144 আইন জারি করার অধিকার তোমাদের কেউ দেয় না। কথা বলেন ঠিক তবে ঠিক? যদি এই কাজটি চলমান থেকে সরে রাখো, 1971 সালে যেমন এদেশের মানুষেরা ঝাঁপিয়ে পড়েছিল লাল সবুজের পতাকা উত্তোলনের জন্য, প্রয়োজন হলে এদেশের মানুষগুলো কোরআন রক্ষার আন্দোলনের জন্য, তাফসীর মাহফিলগুলোকে চলমান রাখার জন্য আবার 71 সালের মতন বুকের তাজা রক্ত ঢেলে দেবে, আমৃত্যুকারাদণ্ড পালন করবে। কোন জালিমের চক্ষু রাঙানো দেখে কোরআনের মাহফিল বন্ধ করা থেকে বিরত হবে না। আমার ভাইয়েরা, আপনাদেরকে মন খারাপ, কোরআন কার কিতাব, এটা শুনতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। শুনলে সব হয় না গুনাহ হয়? কোরআনের মাহফিলে কেউ কি আপনারা ইয়া বানিয়ে আসেন নাকি? গাঁজা, ফেনসিডিল, হেরোইন, এখানে কোনো আকাম কুকাম হবে এরকম নিয়ত করে আসেন নাকি? যেই মাহফিলে গেলে ইয়াবা থাকে না, ফেনসিডিল থাকে না, যেই মাহফিলে গেলে গাঁজা থাকে না, কোনো নোংরামি থাকে না, অশ্লীলতা থাকে না, বিহার ভালো থাকে না, কেন তোমাদের এত ভয়? জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভয় ছেড়ে দাও। তুমি যদি মুসলমানের সন্তান হও, কোরআনের কাছে চলে আসো। যে কোরআন তোমাকে প্রতিদিন বলে, এদেশের অসংখ্য কাফেলারা ডাককে তোমাদেরকে ডাক দেয়, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? সে কোরআনের পক্ষে ইসলামের সুশীতল পতাকা তলে এরা তোমাদেরকে ডাকে মাদকের থেকে দূরে সরে আসার জন্য, মাদককে ছাড়ার জন্য, ইয়াবাকে ছেড়ে আসার জন্য। অতএব কোরআন মাদক, কোরআন যারা শোনে এরা মাদক থেকে দূরে থাকে, ইয়াবা থেকে দূরে থাকে। অতএব সেই কোরআনের মাহফিলের পক্ষে থাকবেন, আপনার কিসমত খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দেবে, কোনো গোনা দেবে না। তাহলে কোরআনের মাহফিল হলে আসবেন তো? বিপক্ষে থাকবেন না তো? ইনশাআল্লাহ। তার কারণ কোরআন আগেই বলেছি কার কিতাব। কোনো ভুল আছে নাকি কোরআনে? এই কোরআনের আলোচনা শোনার আগে আর দুইটি কথা বলে মূল আলোচনার দিকে যাব। নাম্বার 1, আজকে এই পৃথিবীতে কোরআনের আলোচনা শোনার আগে আমার দিকে তাকান। এই কোরআন পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে এটা গোটা বিশ্বের মানব জাতিকে আজকে আগে জানা দরকার। কোরআন এসেছে, আমরা অনেকেই মনে করি কোরআন শরীফ দেখা মাত্র একটা করে চুমা খাবো, কোরআন শরীফ গো বুকের মধ্যে নিয়ে একটু আদর করবো। আসলে কি কোরআনের জন্য আল্লাহ পাঠিয়েছে? ঝাড়ফুঁকের জন্য পাঠিয়েছে? হ্যাঁ, তাবিজ কবজের জন্য পাঠিয়েছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন কেন পাঠিয়েছে?
এটা গোটা বিশ্বের মুসলমানদেরকে আজকে আগে জানা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমার দিকে তাকান, এটা আমার কথা নয়। রাগ যদি করতে চান আল্লাহর উপরে করবেন, আমাদের উপরে করবেন না। তার কারণ আমরা তার গোলাম। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আপনাদের জানানো, ঠিক কিনা? তার কারণে এই পৃথিবীর ভূখণ্ডে আর কোন নবী রাসূল আইবে না, আসবে। রাসূল বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামাল নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরসূরি হিসাবে আগামী দিনে তোমাদের রাহবার, তোমাদের পথ প্রদর্শক হিসেবে যারা আগামী দিনে তোমাদেরকে নেতৃত্ব দেবে, সরল পথ দেখাবে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, উলামা হাজরাত। অতএব আমাদের উপরে নৈতিক দায়িত্ব আপনাদেরকে জানানো আল্লাহর বিধানগুলো, আল্লাহর বাণীগুলো পড়ে পড়ে, ঠিক না বেঠিক? এই কুরআনুল কারীম পৃথিবীতে কেন আল্লাহ পাঠিয়েছে? মুসলমানরা ইতিহাস ভুলে গেছে। আমার আল্লাহ কিন্তু কুরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, তাবিজ কবজের জন্য পাঠাই নাই। ওরা সেই জেলার ভাইয়েরা তাহলে কিসের জন্য পাঠিয়েছে একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, একমাত্র মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কার কথা? এখন সেই অন্ধকারের পথগুলোকে একটু জানা দরকার, ঠিক না ঠিক? অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কেচুরের ব্যবসা করে কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করার পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করার পথ। কথা বলে ঠিক কেন? অন্ধকারের পথ হচ্ছে জনগণের মনকে ধারণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে দখল করার পথ। অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে ঘুষের পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশচুম্বী গাড়ি আর বাড়ি বানানোর পথ। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পথ হচ্ছে ইফটিজিং এর পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের। এইগুলো কি পথ? আল্লাহ রাব্বুল আলামিন এই পথগুলো থেকে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই পথগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক কিতাব দুনিয়াতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি মন খারাপ? এটা হলো কোরআন নাজিলের কারণ। এবার 2 নম্বর যেটা বলে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি, আমার দিকে তাকান মুসলমান ভাইরা আমার। তাহলে কোরআন নাজিলের ইতিহাস জানলাম, এখন আমাদেরকে জানতে হবে সেই কোরআনের বিধান যদি একজন মানুষ দুনিয়ার মধ্যে মেনে নেয়, সেই মানুষগুলো দুনিয়ার মধ্যে লাভ হবে না ক্ষতি হবে? কি লাভ হবে একটু জানা দরকার। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে যদি আল্লাহর কোরআনের বিধান যদি একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যদি কেউ আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নেয়, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে কি লাভ হবে একটুখানি শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম এই দুনিয়ার মধ্যে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের বিধান যদি তোমরা মেনে নাও, বান্দা তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যে কোরআন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার বিধান মানলে চিন্তা মুক্ত থাকা যায়? আর আমরা মানি কার? আল্লাহ। আজকে আমরা আজকে সমাজের মধ্যে শান্তি খুঁজি, কেউ খুঁজি অ্যারিস্টটলের মতাদর্শে, কেউ খুঁজি লেনিনের আদর্শের মধ্যে, কেউ খুঁজি কার্ল মার্ক্সের মতাদর্শের মধ্যে,
কেউ খুঁজি পিলটোর মতাদর্শের মধ্যে, কেউ খুঁজি কারোর চেতনার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাজশাহী জেলার ভাইয়েরা, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই পৃথিবীর ভূখণ্ডে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, আর কোন মানুষের চেতনা বলেন, এইগুলো যদি কিয়ামত পর্যন্ত কেউ শান্তি আনতে চায়, আল্লাহর জাতের কসম করে বলছি, সেই পৃথিবীর মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। যদি শান্তি আনতে চাও, সুখী সমৃদ্ধ একটি সোনার দেশ জাতিকে উপহার দিতে চাও, সুরালি একটি সমাজ যদি জাতিকে উপহার দিতে দাও, টেনশন মুক্ত সমাজ দেখতে চাও, টেনশন মুক্ত রাষ্ট্র যদি দেখতে চাও, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন পথ। কার কথা? আমার কথা। কার কথা? রাগ বললে আল্লাহর উপরে করেন, আল্লাহ কইলো কে? তার কারণ আল্লাহ তো এই জায়গায় বলতে তমকের চেতনা বাস্তবায়ন করলে সুন্দর একটি সমাজ উপহার দেওয়া যেত। অ্যারিস্টটল, প্লেটো, কার্ল মার্কসের আদর্শ যদি মানো, সুখী সমৃদ্ধ একটি দেশ তোমরা গঠন করতে পারতে। এই কথা তো আল্লাহ কোরআনে বলা দরকার ছিল, ঠিক না বেটি? আল্লাহ কি বলেছে? আল্লাহ জানে মানুষ জাতে মাতাল তালে ঠিক। এই জন্য আল্লাহ আজ থেকে 1450 বছর আগে প্রশ্ন আউট করে দিল, বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, তাহলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের বিধান, আমার কোরআনের বিধান মেনে নাও। তাহলে আমাদেরকে শান্তি যদি আনতে হয়, কার বিধান মানতে হবে? এই জোরে বলেন, কার বিধান? সেই শান্তি আনতে গিয়ে যদি, এই কোরআনের বিধান কায়েম করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আবৃত্ত কারাদণ্ড বরণ করতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এরপরেও কি কোরআনের সমাজ, কোরআনের এই রাজ কায়েম করা থেকে পিছু পা হওয়া যাবে? জোরে বলেন, যাবে? কখনো যা হবার পিছু পা হওয়া যাবে? তাই তো একজন কবি তার গানের ভাষায় বলছে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, এ রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, এ রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক না ঠিক? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাত, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, এ রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলে ঠিক না ঠিক? এদেশে ওই লাল সবুজের পতাকা পাশে আমার সামাদ ভাই, কবির ভাই বলে গেছেন, লাল সবুজের পতাকার পাশে যদি আরেকটি কালেমা খচিত পতাকা আমরা উত্তোলন করতে পারি, আর তনু হত্যার মতন এই দৃশ্য আর কাউকে দেখা লাগবে না। আর আমার কোনো ভাইকে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে রাস্তার মাঝে ফেলে রাখার সাহস কেউ পাবে না। আর এদেশের জনগণের ম্যান্ডেট হরণ করে কেউ জোর করে কোনো চেয়ার দখল করতে পারবে। আর এদেশের মেহনতি মানুষের কষ্টের টাকা ফাঁকি দিয়ে বিশাল অট্টালিকা বানানোর সাহস পাবে? পাবে? পাবে না। এই জন্য আমরা বিধান প্রতিষ্ঠিত করব। কার বিধান? আল্লাহর কোরআনের বিধান। ডাক বললেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? আর একটু সময় থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আসুন আমি আবার মূল আলোচনার দিকে যেতে চাই। একটু ধারণা দিলাম, এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যেটা নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। নিজে আল্লাহ পরিচয় দিয়েছেন। এবং এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি। এবং এই কোরআনের বিধান মানলে, এই কোরআন কেন দুনিয়াতে আল্লাহ নাজিল করেছে আমরা জানতে পেরেছি। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ। এরপরে আমরা জানতে পারলাম এই কোরআনের বিধান মানলে কি হবে। আল্লাহ বলতে চিন্তার টেনশন মুক্ত থাকা যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এতটুকু কি ক্লিয়ার বোঝা যায়? এতটুকু ক্লিয়ার বোঝা গেছে? এইবার আসুন আমি আপনাদের সামনে যে সাবজেক্টটি নিয়ে আজকে আলোকপাত করতে চাই,
সেটা হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়েছে, এটা আজকে আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি এই দুনিয়ার মধ্যে জিন আর ইনসানকে পাঠিয়েছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য আল্লাহ তাআলা বলছেন আমি এই পৃথিবীতে পাঠিয়েছি জিন আর ইনসানকে মিনাজ। আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে জিন আর ইনসানকে পাঠিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবের আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? ইবাদত করতে হবে তাহলে কার? গোলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে? গোলামি করা যাবে? কে বলেছেন এ কথা? আল্লাহ তাআলা কোথায় বলেছেন? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে। দলিল আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই আয়াতের তাফসিরে যাওয়ার আগে একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। যারা তাফসির পড়াশোনা করেন, যারা কোরআন গবেষণা করেন, আপনারা বলতে পারবেন, তাছাড়া যারা গবেষণা করে না তারা বুঝতে পারে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানে মানুষের আগে জিনের কথা কেন বলেছেন? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ জিনের কথা আগে বললেন কেন, তারপরে মানুষের কথা বললেন? আমার দিকে তাকান মুসলমান ভাইরা আমার, এক কথা উত্তরে জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টির 2000 বছর পূর্বে, মানব সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন জাতিকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জিন জাতিকে আগে প্রাধান্য দিয়ে তিনি বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসানকে পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল তাফসির করলে কিছু কথা জানা যায়। এই জন্য আপনারা তাফসির পড়তে রাজি আছেন তো? এ ভাই রাজি আছেন তো? বলতো হুজুর পড়ব কি, এখন যা যুগ শুরু হয়েছে, বাজার থেকে তাফসির কিনে নিয়ে আসলে ইসলামী ব্যক্তিত্ব মানুষগুলোর বইগুলো যখন সেলফে রাখা হয়, যখন রাসূলের সহিহ হাদিসগুলো যখন বাড়িতে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এইগুলো যখন কিনে নিয়ে আমরা যখন পড়াশোনা করি, আমার দেশের আমার সাবাত ভাই বলেছে হলুদ মিডিয়া একদল ভাইয়েরা ওই বাড়িতে যে আস্তে করে কয়েকটা ছবি তুলে নিয়ে বলে অমকের বাড়িতে এতগুলো জিহাদি বই পাওয়া গেছে। আছে না নাই? আমি দুটো পায়ে হাত থেকে বললাম সাংবাদিকতা করো, যাই যে না করো না কেন, আগে তোমাকে বুঝতে হবে এটা কিসের কিতাব, এটা হাদিসের কিতাব, এটা কোরআনের তাফসীর। কেউ যদি কাউকে খুশি করার জন্য কোনো মিডিয়া, কোনো সাংবাদিক যদি অতি উৎসাহিত হয়ে কোনো একজন মুসলমানের ঘরে তাফসীর রাখার অপরাধে, কোরআন রাখার অপরাধে এগুলোকে যদি কেউ জিহাদি জঙ্গি বই বলে, মৌলবাদী বই বলে যদি কেউ জাতির কাছে উন্মোচন করো, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল করো, হে রাজশাহী জেলার তৌহিদি জনতা, এই গভীর রাত্রে আল্লাহর জাতের কসম করে তোমাদেরকে শপথ করে বলছে, কিয়ামতের ময়দানে এই সাংবাদিকগুলোকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেউ ঠেকাতে পারবে। কথা বলেন ঠিক তবে ঠিক? এদেশের মানুষেরা ডক্টর হুমায়ুনের আজাদ বই পড়তে চায় না, তসলিমা নাসরিনের বই পড়তে চায় না, তারা তাদের জীবনটাকে সাজাতে চায় কোরআন পড়ে, রাসূলের বাণী পড়েন। তারা ইসলামী ব্যক্তিত্ব মানুষগুলোর বই পড়ে সুন্দর একটি সমাজ করতে চায়, সুন্দর একটি জীবন গঠন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সেই গঠন করার আবার ভাইয়ের আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু থামেন, আমি আপনার মূল আলোচনার দিকে যাব। আমি আমার জীবনে প্রথম এই রাজশাহী জেলার প্রপারে প্রোগ্রাম করছি, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ জাতির খোরাক আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, এবং কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান মুসলমান ভাইরা আমার। তাহলে এ জাতির ভাগ্যের পরিবর্তন যদি ঘটাতে হয়, কোরআন স্টাডি করতে হবে, রাসূলের বাণীগুলো স্টাডি করতে হবে, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি পরিবার যদি আমাদেরকে, রাষ্ট্রের মানুষদেরকে উপহার দিতে হয়, ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইদেরকে বলবো এ কাজ করা যাবে না। জঙ্গি বই বানানো যাবে না, জিহাদি বই যারা বানানো যাবে, যদি বানাও দুনিয়ার আদালতে যদি তোমার বিচার নাও হয়, আন্তর্জাতিক আদালতেও যদি তোমার বিচার নাও হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে বসে জালিমগুলোর বিচার করবে, কেউ ঠেকাতে পারবে না। কি আমরা বিচারটা ছেড়ে দেবো কার কাছে? গভীর রাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো মাওলা ও গো রব্বুল আলামিন, তোমার পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবগুলো রাখার অপরাধে যারা রাতের আধারে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জঙ্গি বই বানিয়ে জাতির কাছে মৌলবাদ, জঙ্গিবাদ বলে আমাদেরকে চালিয়েছে,
আমার একটি সাজালো সংসারকে যারা তছনছ করে দিয়েছে, আমার ছোট্ট শিশুর আব্বু ডাক যারা কেড়ে নিয়েছে, আমার বৃদ্ধ মায়ের খেদমতকে যারা কেড়ে নিয়েছে, আমার পিতার স্নেহ ভালোবাসা যারা কেড়ে নিয়েছে, আল্লাহ এদের বিচার যদি দুনিয়ার আদালতে নাও হয়, চোখের পানি ছেড়ে ছেড়ে দেবো রবের কাছে, ঠিক কিনা? কার কাছে? আমাদের তো একটা জায়গা আছে, আছে না নাই? আমাদের সেটা কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে ছেড়ে দেবেন, বিচার হবে, কেউ ঠেকাতে পারবে? আমার ভাইরা আমার, সেই রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি জিন আর ইনসানকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার কি করার জন্য? ইবাদত করার জন্য। এখন আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহ তাআলা বললেন, এবং কেন ইবাদত করব তার তো একটা যুক্তি থাকা দরকার। দুনিয়ার এখন বিভিন্ন অঞ্চলে ইউনিয়নের নির্বাচন চলছে, পৌরসভার নির্বাচন চলছে। আমার ভাইরা, একজন কেউ না কারোর প্রতীক, কেউ না কারোর পক্ষ নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছে। আমার দিক কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, ধৈর্য ধরেন একটু, ইনশাআল্লাহ কোরআনের মাহফিলে ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। কে যে যার পক্ষ নিতে সেই ব্যক্তি যদি নির্বাচিত হয়, কেউ যদি তার কাছে দাবি নিয়ে যায়, সে জানে এই ব্যক্তি আমার পক্ষে ছিল, এর কাজটা করে দেওয়া আগে দরকার, ঠিক তবে ঠিক। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করব? কিছু তো একটা পাওয়ার আশা আছে না নাই? কেন ইবাদত করব তার তো একটা যুক্তি থাকা দরকার। আমি আপনি বাঙালি, আমরা বাঙালি মানুষ নগদে বিশ্বাসী, ঠিক তবে ঠিক। আল্লাহর ইবাদত কেন করব? আমি উদাহরণ দিতে চাই নগদ। তার কারণ আপনাদেরকে কেন নগদে বিশ্বাসী বললাম? তার কারণ আমি দেখেছি আপনারা রাতের আধারে যদি একজন মদঘর, তাড়িখোর আর ফেন্সিখোর আর ইয়াবা পাচারকারী আর নারী পাচারকারী যদি কসকচি 1000 টাকার একটা নোট ঝেড়ে দেয়, আমরা সেই জাতি নগদে বিশ্বাস করে পকেটে ঢোকায় সকালবেলা তার জন্য কাম খালাস করে দিই, আছে না নাই? এই কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য আমরা বাঙালি নগদে বিশ্বাসী। আল্লাহর ইবাদত কেন করতে হবে? আমি মাওলানা আব্দুল কাদের জিয়াদি নগদ উদাহরণ দিতেও পছন্দ করি। নিতে রাজি আছেন মুসলমান ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করব? নগদ উদাহরণ নিয়ে যান। এই যে লাইট জ্বলছে, এই লাইটটা তৈরি করেছেন কে? হে রাজশাহী জেলার ভাইরা, এই লাইটটা তৈরি করেছেন একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী লাইটটা যখন তৈরি করে, তার কিন্তু একটা লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, অন্ধকারকে আলোকিত করা। মাইক্রোফোন যিনি তৈরি করেছেন, তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই মাইক্রোফোন আবিষ্কারকের লক্ষ্য উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। ও রাজশাহী জেলার ভাইরা, সামান্য একজন বিজ্ঞানীর তৈরি করা জিনিসের যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে, একজন লাইট আবিষ্কারকের যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে, যিনি হাকামুল হাকিমিন, গোটা পৃথিবীর লালনকারী, পালনকারী, রিজিকদাতা, ইনদাতা, বিধানদাতা, যেই রব্বি কারীম আমাকে এত সুন্দর হাত দিয়েছে, যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না। যে রব্বি কারীম আমাকে এত সুন্দর পা দিয়েছে, যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। যে রব্বি কারীম আমাকে এত সুন্দর চোখ দিয়েছে, যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না। শুধু তাই নয় রাজশাহী জেলার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো দেখি, সে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, তার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? নিশ্চয়ই থাকতে পারে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তারই বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। সেই আল্লাহর ইবাদত গুলো কি এখন চিনা দরকার? চিনা দরকার না? আল্লাহর ইবাদত করতে হবে, বুঝলাম। এখন আল্লাহর ইবাদত গুলো কি চিনা দরকার কিনা? আল্লাহর ইবাদত মানে সুদ খাওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাই কারা? ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কারা খায়? এটা কি ইবাদত? তাহলে এইগুলো খায় মানুষেরা। তাহলে মানুষকে তো আল্লাহ তো সুদ খাওয়ার জন্য পাঠাই নাই। আচ্ছা বলেন, সন্ত্রাসী করা এটা কি ইবাদত? আজকে সন্ত্রাসী আছে না নাই? জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশচুম্বী বাড়ি আর গাড়ি বাড়ানো, এটা কি ইবাদত? আজকে এইগুলো মানুষ করে কি করে না? শত্রুতা করে
আজকে অসংখ্য ভালো সন্তানগুলোকে রাস্তার মাঝে বুলেটের আঘাতে ফেলে রাখা হয়। মানুষ হত্যা করা এটা কি ইবাদত? এই কথা বলেন, এটা কি ইবাদত? ইবাদত নাই। এগুলো কি? এগুলো করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, কিন্তু এই কাজগুলো মানুষ আজকে করছে। ঠিক না বেটি? সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, নারীবাজি করছে, টেন্ডারবাজি করছে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে, বান্দা আমি তোদেরকে এই কাজের জন্য পাঠাই। আমি পাঠিয়েছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের পায়ের দিকে, আমি রবের পায়রবি করার জন্য। কিন্তু মানুষ ওই কাজগুলো করে কি করে না? তাহলে এখন প্রশ্ন আসতে পারে রাজশাহী জেলার ভাইয়েরা, এইগুলো যদি ইবাদত না হয়, ইবাদত কোনগুলো? যেগুলো করার জন্য আমাদের পাঠিয়েছে সেগুলো জানা দরকার কি দরকার না? ইবাদত মানে নামাজ পড়া, ইবাদত মানে রোজা রাখা, ইবাদত মানে হজ করা, ইবাদত মানে যাকাত দেওয়া, ইবাদত মানে পর্দা করা, ইবাদত মানে ইসলামী আন্দোলন করা। জোরে বলেন আছে না নাই? এইগুলো হচ্ছে ইবাদত। কিন্তু মানুষ এইগুলো ছেড়ে দিয়ে ওইগুলো আজকে প্রতিযোগিতা শুরু করেছে দেশের মধ্যে। কথা কান ঠিক না বেটি? ভাইরা আমার, তাহলে এইগুলো যদি ইবাদত হয়, বান্দাকে এই কাজগুলো আজ দুনিয়াতে করা লাগবে কি লাগবে না? নাম্বার ওয়ান, আমার দিকে তাকান, সংক্ষিপ্ত কথা বলে বিদায় নেব। অনেক ইবাদতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমরা উম্মি মানুষ, আমরা অনেকেই কোরআন হাদিস বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বুঝলাম অসংখ্য ইবাদতের কথা বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, পর্দার কথা বলেছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে। হুজুর আমরা তো উম্মি মানুষ, কোরআন হাদিস জানি না, কোন ইবাদতটা আগে করা লাগবে এমন কোন দলিল কি কোরআন হাদিসের মধ্যে আছে? একটু বললে ভালো হয়। আল্লাহ দিয়েছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদতের কথা বলেছি, বান্দা তোর জীবনের নাম্বার ওয়ান, প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? কয়েকত? 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে। এই আয়াতের মধ্যে একটা বিশাল ব্যাখ্যা আছে। ধৈর্য ধরেন মুসলমান, আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, অনেক খোরাক পাবেন, একটু ধৈর্য ধরেন। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ শুধু কপালে ঘাঁটি বানানো নয়। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ শুধু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া নাই। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ মুফাসসিররাম, এই পৃথিবীর মধ্যে যারা কোরআন নিয়ে গবেষণা করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। ওয়াকিমুস সালাত শব্দের অর্থ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, এই নামাজ নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কায়েম করা ফরজ করেছেন কে? কথা বলতে হবে কে? আজকে নামাজের কথা বললে বড় বুজুর্গ হয়, নামাজের দাওয়াত দিলে শুধু বড় আল্লাহওয়ালা ব্যক্তি, এই ব্যক্তির খুব প্রশংসা হয়। আপেল পাওয়া যায়, পোলোয়া পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়। আর ওই মসজিদের আর কোন একজন ভাই যখন দাঁড়িয়ে বলে ওয়াকিমুস সালাত শব্দের অর্থ, ও মুসল্লি ভাইয়েরা, এই নামাজ তোমাদেরকে যেমন দৈনন্দিন 5 ওয়াক্ত পড়া লাগবে, এই নামাজ কায়েমের আন্দোলনের জন্য রাজপথে মিছিল করতে হবে, স্লোগান দিতে হবে, কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলবে। আমার দেশের এক শ্রেণীর মানুষ তখন বলবে এটা ফিতনাও দিকে যাওয়া যাবে না। এমন চরিত্র লোক আমাদের দেশে আছে না? না, জোরে বলেন আছে না নাই? ও মিয়া মসজিদের ওই কোণে বসে জিকিজাত ঝাড়ো কোষে, মসজিদের ওই কোণে বসে জিকিজাত ঝাড়ো কোষে, এভাবে চাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? এর সে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর সে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা বলে ঠিক কিনা? তাহলে ওয়াকিমুস সালাত শব্দের অর্থ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের আন্দোলনের অংশগ্রহণ। কার কথা? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত ইবাদত করতে আল্লাহ নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো যাকাতের কথা বলতে পারত, হজের কথা বলতে পারত, ইসলামী আন্দোলনের কথা বলতে পারত, কিন্তু আল্লাহ এই কথাটি না বলে। ও রাজশাহী জেলার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কেন বললেন? এর একটা যুক্তি আপনাদেরকে দিতে চাই কোরআন এবং হাদিসের আলোকে। যুক্তিটা হলো এই, আজকে দুনিয়ার মধ্যে কত দল, কত দলের নেতা কর্মী আছে না নাই? এ রাজশাহী জেলার ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দল, এত নেতা, এত কর্মী থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দল হবে মাত্র দুইটা। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। এক দলকে আল্লাহ বলবে, যা বান্দা আমি তোদের প্রতি খুশি হয়েছি, তোদের জন্য দিলাম জান্নাত, জান্নাতে চলে যা। আর এক দলকে আল্লাহ বলবে, যা তোরা জাহান্নামী, তোরা জাহান্নামের মধ্যে চলে যা। ও রাজশাহী জেলার ভাইরা, দুই দল দুই দিকে চলে যাবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতি মানুষগুলো কোনো একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কোনোদিন কল্পনা করি নাই তাই তুমি জান্নাতের মধ্যে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আজকে একটা ফরিয়াদ, একটা আবদার, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। রাজশাহী জেলার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর দরখাস্ত কবুল আর মঞ্জুর করবেন। কোন একটা দিন ডাকতে বলবে, ও আমার জান্নাতি ফসকা নাগরিক, যা যা যা, আমি রব তোদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিলাম। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যাবে, জাহান্নামের ফেরেশতা জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। আবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে, ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই ও বোন, কেন তোমরা চোখের পানি ছেড়ে মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে এই জাহান্নামের মধ্যে কাঁদছো? কি এমন অপরাধ করেছিলে দুনিয়ার মধ্যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আর সেই জেলার ভাইরা, জাহান্নামের মানুষগুলো কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা, শোনো শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধটি করেছিলাম, ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধটা ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজ না পড়ার অপরাধে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কোথায়? এই জোরে বলেন, কোথায়? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের দরবার উন্মুক্ত, এদের কথা বলা বাক স্বাধীনতা উন্মুক্ত। কিন্তু যেই যুবকগুলো দাঁড়িয়ে রাস্তার মাঝে প্রসাব ফেরে, যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা আসক্ত, ক্যাম্পাসের মাটিতে পিতৃতুল্য শিক্ষকের গায়ে হাত দেয়, যারা পিতৃতুল্য শিক্ষকের গায়ে পুকুরের মধ্যে নাকি চুবাইয়ে মারে, আর ওই ক্যাম্পাসের মধ্যে আর একটা তরুণ ছেলে বলে, ইয়াবা সেবন করো না। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে। হে তরুণ, তুমি কি যদি মুক্তি পেতে চাও, এসো কোরআনের পক্ষে, এসো ইসলামের সুশীতল পতাকা তলে। মাদক ছেড়ে দাও, পিচিং ছেড়ে দাও। তোমার বাবা নাই, তোমার মা তোমাকে কষ্ট করে ক্যাম্পাসের মাটিতে পাঠিয়েছে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, তুমি দেশ ও জাতির খেদমত করবে। একদল তরুণ ভাইরা যখন এই কথাগুলো বলে, আমার দেশের একদল সোনার ছেলেরা তখন তাদেরকে প্রতিপক্ষ ভেবে জাতির কাছে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কালারিং করতে চায়। আছে না নাই? এই বলেন রাজশাহী জেলার বলেন, আছে না নাই? আপনাদেরকে হাজেরান সাক্ষী রেখে বললাম, এই কাজটি যারা করেছো হয়তোবা কাউকে খুশি করার জন্য করেছো, কিন্তু এর বিনিময়ে তুমি কি পেয়েছো দেখেছো? তুমি তো কেমন নেতা, কেমন খুশি করতে চেয়েছো। তোমাদের থেকে বড় নেতারা তাদেরকে এরকম টিস্যুর মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন তাকিয়ে দেখো আজকে বাংলাদেশের দিকে। আমি নাম নিতে চাই না, যাদেরকে খুব গগনচুম্বী নেতা মনে করতে সমাজের মানুষেরা, যাদের কথাই মনে গোটা রাষ্ট্র চলতো আর উঠতো আর বসত, যখন ব্যবহার শেষ টিস্যুর মতন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? কাকে খুশি করছো? যেই দুনিয়ার মানুষদেরকে খুশি না করে যদি তোমার রবকে যদি খুশি করো, আমার আল্লাহ তোমার তার যাথা তোমার প্রতিদান দেবে নিশ্চিত। কথা বলেন ঠিক তবে ঠিক? বলেন ঠিক তবে ঠিক? তাহলে আমরা খুশি করব কাকে? আমরা যে কোনো কাজ করব কাকে খুশি করার জন্য? আমার ভাইরা, আজকে আমাদেরকে জাগতে হবে। পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, কত কাল আর ঘুমিয়ে থাকবেন? মনে করেন না রাতের আধারে একজন সৎ চরিত্র আদর্শবান ছেলেকে তুলে নিয়েছে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়া আল্লাহর আদালতে কোনো প্রশংসা পাওয়া যাবে না। আজকে অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরাকে সাক্ষী রেখে বলছি, এই পৃথিবীতে হাজারাল মজলিস তোমাদের কাছে আমি পিছাড় ছেড়ে দিলাম। এই অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরার কোনো একটা ফাংশন উল্টা পাল্টা হলে সব ডিলেট হতে পারে।
কিন্তু আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর লালনকারী পালনকারী, যার হাতে সকল ক্ষমতার সব, তিনি অত্যাধুনিক দুইটা ক্যামেরা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কারামান আর একটা হচ্ছে কাতিবিনের হাতে। যারা আজকে রাতের আধারে যেই কাজগুলো করছো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সব এই দুনিয়ার এই ধরনের ডিজিটাল ক্যামেরা ফেল এমন ঝকঝকা ফকফকা যা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কি ব্যাপার আব্দুল কাদের জিহাদি, তোর এখানে রক্ত কেন, এখানে দাগ কেন? বলবে, আল্লাহ আমাকে কবির বিন সামাদ আমাকে এই কাজটা করেছে। আল্লাহ বলবে, তাই? এই কবির বিন সামাদ কে? সব কবির বিন সামাদ সেদিন উঠে যাবে, দাঁড়িয়ে যাবে ইয়াউমুল হাসার, কিয়ামতের ময়দানে। আল্লাহ ডাক দিয়ে বলে, মাওলানা আব্দুল কাদের জিহাদি, দেখো কোন কবির বিন সামাদ তোমার এই কাজটা করেছে। আব্দুল কাদের চিনিয়ে দেবে সব কবির বিন সামাদের মধ্যে থেকে, বলবে আল্লাহ ওই দেখা যায় এই ব্যক্তি আমার এই কাজটা করেছে। আল্লাহ বলবে, এই তুমি এই কাজটা করেছো? জালিম যারা, এরা তো মিথ্যা ছলনা দিয়ে পার পেতে চায়, কিন্তু দুনিয়ার আদালতে বিচারকের রায় বিচারককে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে? বলেন যাবে? আমার ভাইরা আমার, আব্দুল কাদের জিহাদি যাই না কবির বিন সামাদকে দেখিয়ে দেবে। কবির বিন সামাদ তখন বলবে, আমি না, অন্য কবির বিন সামাদ। আল্লাহ বলবে, তাই? ফেরেশতারে তোর কাছে অডিও আছে? বলে, হ্যাঁ আল্লাহ আছে। বলে, একটু বাজা, কণ্ঠের সাথে মেলে কিনা একটু দেখি। কণ্ঠ প্রথমে দেবের অডিওটা বাজাবে, দেখবে গভীর রাত আব্দুল কাদের তার কচি মাসুম বাচ্চাদের কিনে বুকের মধ্যে ঘুমিয়ে আছে। গভীর রাত্রি কোলের মধ্যে ছোট্ট শিশুটিকে ঘুমিয়ে আছে। কবির বিন সামাদ একদল হাইনাদেরকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বাচ্চাদেরকে ছুড়ে ফেলে দিয়ে রাতে রাদারে লাইট বন্ধ করে তুলে নিয়ে আসছে। চিৎকার করে কাঁদছে, ভাই আমাকে কেন নিয়ে যাও? বাচ্চাগুলোকে ডাকতে বলে, নিয়ে যাও না, আমার আব্বা তো মসজিদে মুয়াজ্জিন আযান দিলে সকাল হলে নামাজ পড়তে যায়। আমার আব্বা তো এই গ্রামের সেই মানুষ, যেই মানুষগুলো কষ্টে যখন জীবন যাপন করে নিতে পারে না, সাথীদের কাছ থেকে নিয়ে এসে সাহায্য দিয়ে তাকে স্বাবলম্বী করে। আমার আব্বা তো সেই মানুষ, রমজান মাস আসলে আমার আব্বুকে দেখেছি ইফতার ম্যানেজ করে মসজিদে নিয়ে গিয়ে সবার সাথে ইফতারের ব্যবস্থা করে। আমার আব্বু তো সেই মানুষ, আমাদেরকে সকালবেলা নামাজের জন্য মসজিদে ডেকে নিয়ে যায়। কেন তোমরা আমার আব্বুকে ডেকে নিয়ে যাও? কেন তোমরা ধরে নিয়ে যাও না? গভীর রাতে কবির বিন সামাদ সন্তানদের সামনে বুকে লাথি মেরে আব্দুল কাদের জিহাদিকে তুলে নিয়ে যায়, লাইট বন্ধ করে নিয়ে যায়। বাচ্চাগুলো কাতে কবুতরের মতো ছটফট করে। স্ত্রী পা চিপে ধরে, ছোট্ট শিশুদের সামনে থেকে এইভাবে নিয়ে যা, যদি নিয়ে যেতে চাও সকালবেলা তুমি নিয়ে যেও, আমার স্বামীকে এইভাবে বাচ্চাদের কাছ থেকে নিয়ে যেও না। চিৎকার করে যখন কান্না করবে, আল্লাহ ডাকতে বলে, এই কবির বিন সামাদ এটা কার কণ্ঠ? বলবে, আল্লাহ এটা আমি না, অন্য কবির বিন সামাদ। আল্লাহ বলবে, তাই নাকি? হে ফেরেশতা, অডিও আর বাজানোর দরকার নাই, তোর কাছে কি কোনো ভিডিও আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে, আল্লাহ অডিও যার কাছে থাকতে পারে তার কাছে ভিডিও আছে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলবে, কবির বিন সামাদ তো অস্বীকার করছে, কণ্ঠ এবার ছবি চালা, ভিডিও দে, গোটা পৃথিবীর মানুষগুলো দেখবে যে আব্দুল কাদের জিহাদিকে কবির বিন সামাদ তার কোলের শিশু বাচ্চাদের কাছ থেকে তুলে নিয়ে যাচ্ছে কাউকে খুশি করার জন্য। বলবে, এই কবির বিন সামাদ এটাকে? তখন সে মাথা নিচু করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? শুধু তাই নয়, এই কবির বিন সামাদ এবার দেখা যাচ্ছে চোখের পানি ছেড়ে আব্দুল কাদের জিহাদি কতবার তার পা ধরে মাপ চেয়েছে, কান্না করছে, তবু ছাড়ি নাই। রাস্তার মধ্যে নিয়ে গিয়ে বুকের মধ্যে একটা বুলেট ছুড়ে দিয়ে জুপ ফেলে দিয়েছে। এমন চিত্র অনেক রাষ্ট্রের মধ্যে আছে না নাই? সকালবেলা খবর আসে আব্দুল কাদের জিহাদের লাশ অমুক জায়গায় পাওয়া গেছে, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কবির বিন সামাদের এই দৃশ্য দেখে মাথা নিচু হয়ে যায়। আল্লাহ বলে, কি ব্যাপার? এবার অস্বীকার করো। বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আব্দুল কাদের জিহাদি মাপ চাই, কি করবা? বলে, আল্লাহ কতবার আমি মাপ চেয়েছি, আমার ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে তার পা চিপে ধরেছি, কতবার বলেছি আমাকে মেরো না, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। আমার বৃদ্ধ মাকে আমি নিজে হাতে না খাওয়াই দিলে মাকে কেউ খাওয়াই না। আমার মাকে গোসল করে আমি অফিসে যাই, আমার মাকে গোসল করে, আমার পিতাকে গোসল করায়, আমি বিভিন্ন কর্মে যাই, তোমরা আমাকে ছেড়ে দাও। এতবার পা চিপে ধরেছি, আল্লাহ এ মাফ করে নাই, আজকে আমিও মাফ
আল্লাহ বলবে এই কবির বিন সামাদ তোকে তো মাফ করবে না, কি করবি? বলে আল্লাহ একটু সুযোগ দাও, বলে মাফ কর। আব্দুল কাদের জিহাদি কি করবা? বলে আল্লাহ আমি মাফ করবো না। তখন আল্লাহ অর্ডার দেবে, কবির বিন সামাদ কি বলবে, এই আব্দুল কাদের জিহাদি জান্নে জান্নে তোকে পিটাই পিটাই মেরেছে, তেমনে তেমনে আজকে মানুষের সামনে প্রতিশোধ দে। বলে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। অতএব হতাশার কোনো কারণ নেই। কোরআনের পক্ষে থাকতে গিয়ে, রাসূলের পক্ষে থাকতে গিয়ে, কালেমার পতাকা খচিত করতে গিয়ে, উদ্দীর্ণ করতে গিয়ে যারা সন্তান হারিয়েছো, বুকের তাজা করে যার টুকরাকে যারা হারিয়েছো, ভয় পেও না। ও মা, ও ভাই, ও বাবা, কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা, শহীদের পিতা, শহীদের ভাই যাবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করবে। কথা বলে ঠিক না বেঠিক? আর একটু যারা বলে ঠিক না বেঠিক? আমরা শহীদের ভাই, শহীদের বাবা, শহীদের পিতা হতে চাই, তবু আমার সন্তানগুলোকে নামাজ কায়েমের আন্দোলন থেকে পিছুপা হতে দেব। আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? তারই নামাজ পড়তে হবে কয়েক, জোরে বলেন, নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের পক্ষে থাকা। এই নামাজ পড়লে আবার কি হবে? আমার দিকে তাকান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা এই পৃথিবীর মধ্যে নামাজ পড়বে, ওই লোকটা কোনোদিন ওজনে কম দিতে পারে না, মালে ভেজাল দিতে পারে না, এতিমের মাল লুণ্ঠন করে আকাশ চুম্বি বাড়ি আর গাড়ি বানাতে পারে না, ওই লোকটা জনগণের ম্যান্ডেট হরণ করে কোনো চেয়ার দখল করতে পারে। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আমার দরদির ভাইরা, খলিফাতুল মুসলিমের নাম শুনেছেন, হযরত ওমর ফারুকের নাম শুনেছেন, অদ্য জাহানের প্রেসিডেন্ট। রাতের আধারে স্ত্রী ডাকতে বলছে, প্রাণের স্বামী গো, প্রতিটা ঈদ আসে মানুষ তার সন্তানগুলোকে নতুন কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে নিয়ে যায়, আপনার কি এতটুকু সাধ জাগে না আপনার সন্তানদেরকে নতুন পোশাক ঈদগাহের ময়দানে নিয়ে যেতে? আল্লাহু আকবার। অদ্য জাহানের প্রেসিডেন্ট ছেঁড়া কাপড়ের দিন কাটায়, বাচ্চাগুলোকে নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে যাবে, এই সম্পদটুকু তার কাছে নাই। আর আজকে আমরা দেখেছি একটা ওয়ার্ড কাউন্সিলর, একটা ওয়ার্ডের মেম্বার, একজন পাতি নেতা, তাদের বাড়িতে কোটি কোটি টাকা তাদের গোডাউনে পাওয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে দিয়েছে তোমাকে মুসলমান ভাই? নাম ওয়াদ্দুজাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী যখন এই কথা বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী গো, আমি যা মাইনে পাই এই দিয়ে তো আমার সংসার চলে না, আমার বাচ্চাদেরকে কেমন করে নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে যাব? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি তো মাস গেলে রাজ্য কোষাগার থেকে একটা মাইনা পান, কিছু স্যালারি পান, টাকা পান, তাই আপনি কি পারেন না এক মাসের অগ্রিম মাইনে নিয়ে আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে যেতে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক এই কথাটি শুনে স্ত্রীর কথা অনুযায়ী একটা পত্র লিখলেন। তৎকালীন যুগে অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা, ইনি ছিলেন আমিরুল মুমিনিনের অর্থমন্ত্রী। লিখলেন পত্র, ভাই অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর বলতেছি, আমার বাচ্চাগুলো ছেঁড়া কাপড় ঈদগাহের ময়দানে যায়, তাই আপনার কাছে একটা আবদার, আপনি তো মাস গেলে আমাকে একটা মাইনে দেন, স্যালারি দেন, সামনে ঈদ আসছে, আমার বাচ্চাদেরকে একটু নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে যেতে চাই, তাই এক মাসের অগ্রিম বেতন কি আমাকে দেওয়া যায় না? জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন পত্রটা লিখে পত্রবাহকের হাতে দিয়েছিলেন। পত্রবাহক হযরত আবু উবাইদার কাছে গেলেন, অর্থমন্ত্রীর কাছে গেলেন, সালাম দিলেন, ডাকতে বললেন, অর্থমন্ত্রী, জাহানের প্রেসিডেন্ট আপনার কাছে একটা পত্র পাঠিয়েছে। বললে দাও। পত্রটা নিলেন, হাতে নিলেন, পত্রটা খুললেন, আমিরুল মুমিনিনের করুণ এই আবদারটা দেখে, আমিরুল মুমিনিনের করুণার তুলাপ দেখে অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, একটা দেশের অর্থমন্ত্রীর কাছে একটা জাহানের প্রেসিডেন্ট এত কাকুতি সুরে এক মাসের অগ্রিম বেতন চাই, এরকম আমি কখনো দেখি না। আমিরুল মুমিনিনের এই পত্রটা পাওয়ার পরে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী হুকুমতের পক্ষে যারা থাকে, নামাজ যারা পড়ে, নামাজ কায়েমের
আন্দোলন করে, কোরআন যারা সমাজ যারা পরিচালনা করে, এরা আবেগে কোনো কিছু করতে পারে না। অর্থমন্ত্রী আবু উবাইদা এইটা পড়ার পরে তড়িঘড়ি করে রাষ্ট্র কোষাগার থেকে 1 মাসের বেতন তার হাতে দিলেন না। তার কারণ তিনি জানতেন এটা জনগণের সম্পদ, এটা আমার সম্পদ নাই। কথা কান ঠিকটা বেঠিক? আর আমরা হলে কি করতাম? প্রাইম মিনিস্টার বলেছে রাষ্ট্র যদি অন্য দেশের হাতে তুলে দিতাই তাই দেবো, তবু আমাদের চেয়ার আমরা ছাড়ব না। পৃথিবীর আরাম রাষ্ট্র অনেক দেশে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আমিরুল মুমিনিনের পত্র পাওয়ার পর অর্থমন্ত্রী কোষাগার থেকে 1 মাসের অগ্রিম বেতন দিলেন না, বরঞ্চ উল্টা পিটি 2টা শর্ত দিলেন, 2টা কথা লিখলেন। অর্থমন্ত্রী লিখলেন, 1 নম্বর, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। 1 নম্বর শর্ত হচ্ছে আমি যে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, আগামী 1 মাস আপনি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। আল্লাহু আকবার। নাম্বার 2, আগামী 1 মাস আপনাকে যে অগ্রিম বেতন দেওয়া হোক, এদেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। এই 2টা শর্তের যদি আপনি আমাকে গ্যারান্টি দেন, আমি আবু উবাইদা রাষ্ট্র কোষাগার থেকে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দেব, আমার দ্বিধা নাই। পত্রবাহকের হাতে উল্টা পিটি লিখে দিয়ে দিলেন, বললেন এটা নিয়ে যান। আমিরুল মুমিনিন বুক ভরা আশা নিয়ে আছে। অর্থমন্ত্রী পত্র পাওয়ার পরে 1 মাসের অগ্রিম বেতন দেবে, যা দিয়ে তারা বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে যাবে। পত্রবাহক আসলেন, সালাম দিলেন। আমিরুল মুমিনিন, অর্থমন্ত্রী আপনাকে একটা চিঠি দিয়েছিলেন, আপনি কি লিখেছেন তা জানি না, উল্টা পিঠে একটা কথা লিখে আমার কাছে দিয়েছে। আমিরুল মুমিনিন বললেন, দাও, কি লিখেছে আমি দেখতে চাই। অর্থমন্ত্রীর উল্টা পিঠে লিখা দেখলেন হযরত ওমর ফারুক লিখতে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন আমি আপনাকে দিতে পারি। 1 নম্বর শর্ত, আগামী 1 বছর 1 মাস আপনি বাঁচবেন, গ্যারান্টি দিতে হবে। 2 নম্বর, আগামী 1 মাস দেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, গ্যারান্টি দিতে হবে। এটা যদি দিতে পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। আমি আবু উবাইদা, এতে কোনো দ্বিধা নাই। আমিরুল মুমিনিন এই পত্রটা পাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদলেন আর বললেন, আল্লাহ, যে দেশের রাষ্ট্রনায়ক কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করে, যে দেশের রাষ্ট্রনায়ক নামাজ কায়েমের আন্দোলনের জন্য শাহাদাতের পেয়ালা পান করে নামাজ কায়েমের জন্য আন্দোলন করে, সে দেশের অর্থমন্ত্রী তার ভাষাটা এমনই হওয়া দরকার। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আর আজকে আমরা পৃথিবীর অনেক রাষ্ট্র দেখেছি, কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। যখন প্রশ্ন করা হয় আমাদেরকে বলা হয় রাবিশ। এই কথা বলেন আছে না নাই? কে দিয়েছেন? এদেশের জনগণের সম্পদ যারা রক্ষা করতে পারে না, যারা জনগণের সম্পদ বিদেশের মাটিতে পাচার করার পরেও জনগণ যখন কৈফিয়ত চায়, এদের সাথে যারা গাদ্দারি করে ওরা জনগণের প্রতিনিধি হতে পারে না। কথা কন ঠিক তবে ঠিক? আমাদেরকে হতে হবে ওমরের মতন। কথা বলেন ঠিক তবে ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নামাজ কায়েমের আন্দোলন করেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জিসায় যারা নামাজ পড়বে এরা জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না, জনগণের সম্পদ নষ্ট করতে পারে না, এতিমের মাল লুণ্ঠন করতে পারে না। কথা বলেন ঠিক তবে ঠিক? এমন রাষ্ট্রনায়ক কাজ আমাদের দেশে বড় প্রয়োজন। এই বলেন আছে না না? দরকার কি দরকার না? আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা ওমরের মতন রাষ্ট্রনায়ক কারা কারা দেখতে চান? 2 হাত তুলে একটু দেখা, একটু তাকবীর দেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো নারে কষ্ট হয়। এই তাকবীর দিলে আবার কারো কারো এই জায়গায় ঠাস ঠাস করে লাগে, আছে না নাই? যারা আল্লাহর তাকবীরের জয়ের ধ্বনিকে পছন্দ করে না ওটা মুসলমান হতে পারে না। যারা আল্লাহর তাকবীরের জয়ের ধ্বনিকে কণ্ঠকে যারা দেয়, এদেরকে যারা স্তব্ধ করতে চায়, যারা লিল্লাহি তাকবীরের স্লোগানটা যারা রাজপথে দিতে চায়, এদের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চায়, ওরা মুসলমান হতে পারে। শোনে রাখো মুসলমান, আজ আমাদেরকে জাগতে হবে। পাঞ্জারি রাত পাহাবার কত জড়ি,
আমাদেরকে জাগতে হবে। ওই যে তারিক ভাই মেহেরপুরে ইন্তেকাল করেছেন, তার ছোট্ট শিশুর আত্মনাদ আমি সেদিন দেখেছি। তারেকের ছোট্ট শিশু চিৎকার করে কেঁদে যেদিন আমাকে বলেছিল, চাচু আমার আব্বা কোথায়? আমার আব্বু প্রতিদিন নামাজের পরে বাড়িতে এসে চিপস কিনে দেয়, চকলেট কিনে দেয়, আমাদেরকে আদর করে। আজকে কতদিন আমার চাচু আমার আব্বুকে দেখি না, আমার আব্বু কোথায়? আমার মাকে যখন বলি, আমার মা বলে এই তো কিছুদিন পরে তোমার আব্বু চলে আসবে। চাচু মিথ্যা আশ্বাস দিয়ে আমার মা প্রতিটা রাত আমাকে ঘুম কারায়। আপনি কি বলতে পারেন আমার আব্বু কোথায়? পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবেন? কবে তারেকের মতন অসংখ্য ছোট্ট শিশুর আত্মনাদ এতটুকুকে আমাদের বিবেক নাড়া দেয় না? আমাদেরকে এতটুকু আসাদুল্লাহ ভাইয়ের মায়ের আত্মনাদে আমাদের হৃদয়কে এতটুকু নাড়া দেয় না? ওই জসিম ভাইয়ের মায়ের আত্মনাদে কি এতটুকু আমাদের হৃদয় নাড়া দেয় না? ওই মাসুম ভাইয়ের মায়ের আত্মনাদে কি এতটুকু আমাদের হৃদয় নাড়া দেয় না? ওই ইসলামী বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র শাহ ওয়ালিউল্লাহ মুকাদ্দাস, যার মায়ের আত্মনাদ আমি ক্যাম্পাসে দেখেছি, যার পিতার স্বপ্ন ছিল আমার ছেলে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে একটি দেশ ও জাতির খেদমত করবে, যারা চিৎকার করে বলেছিল ক্যাম্পাসের বাড়িতে আমার কলিজার টুকরা সন্তানের লাশ কোথায় আছে তোমরা ফিরিয়ে দাও, আজও বলতে পারি না আমার সেই ওলিউল্লাহর মুকাদ্দাস ভাই কোথায় গেছে। তাই আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে জাগতে হবে। পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, ঘুমন্ত জাতিকে আজ জাগ্রত হয়ে তারেকের মায়ের মুখে হাসি ফোটাতে হবে। ছোট্ট শিশুর আত্মনাদকে আমাদেরকে হাসি খুশি ফুটাতে হবে। আমাদেরকে শাহ ওলিউল্লাহ শাহ মুকাদ্দাস ভাইয়ের মায়ের পিতার স্বপ্নকে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আরেকটিবার ওই লিল্লাহে তাকবীর দিয়ে যদি রাজপথে বদ্দিন সাহাবীদের মতন মাত্র ৩১৩ জন নিরস্ত সাহাবীরা, যাদের কোনো অস্ত্র ছিল না, লিল্লাহে তাকবীর দিয়ে লাল সবুজ তারা কালেমা কুদ্দ পতাকা ওই বদরের রণাঙ্গনে উড়িয়েছিল। আমরা যদি ৯৫% মুসলমানের দেশে আরেকটিবার ওই স্লোগানটি যদি রাজপথে বাইর হতে পারি, আমার দেশের কোন মাকে আর তার সন্তানের বুক খালি হতে হবে না। আমার পিতার কোন স্বপ্নকে পূরণিত করার সাহস বাংলার জমিনার কেউ পাবে না। কথা বলেন ঠিক তবে ঠিক, জোরে বলেন ঠিক তবে ঠিক। এই জন্য মুসলমান আমাদেরকে থাকতে হবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে? এই জোরে বলেন কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যার জ্ঞান আছে, যার আকল আছে, তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী দিনে রাজি আছেন আপনারা? শেষ বক্তব্য এটা দিয়ে আমি শেষ করতে চাই। একজন অন্ধ মানুষ, তার যদি হৃদয়ে তামান্না থাকে শাহাদাতের জিহাদে অংশগ্রহণ করার, আমাদের হৃদয়টা কেন আজ দিন দিন মরে যাচ্ছে? এই সাহাবীটার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম। নাম শুনেছেন? আমাদের দিদি ভাইয়েরা খুব হৃদয়ের কান্দি শুনে যান। আমাদের তো শক্তি আছে, চোখে দেখি কানে শুনি। অন্ধ সাহাবী নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম, চোখে দেখে না। চতুর্থ আমার ভাইয়েরা আমার, চতুর্থ হিজরিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় ওমরের কাছে এসে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি শুনেছি কাদেসিয়ার যুদ্ধে আপনার কিছু মুজাহিদ বাহিনী যাবে শত্রুর সাথে মোকাবেলা করার জন্য। আমি অন্ধ মানুষ, আমি শুনেছি বহুবার রাসূলের জবান থেকে আমি শুনেছি, যারা জিহাদের ময়দানে যায় আল্লাহ তাদের আমলনামায় সওয়াব দেয়। সে যদি ওই জিহাদের ময়দানে মারা যায়, তাকে শহীদ হিসাবে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হয়। গাজী হয়ে ফিরে আসলে আল্লাহ তাদের আমলনামায় অসংখ্য সওয়াব দেয়। আমি অন্ধ, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, বলো কি সেই তোমার আবদার? বললেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা মাত্র আবদার। আমার অসংখ্য সাথীরা এই সওয়াবে অংশগ্রহণ সওয়াব অর্জন করেছে, আমাকে কি এই কাদেসিয়ার যুদ্ধে আমাকে কি একটু অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, তুমি অন্ধ মানুষ, তুমি আবার কি করবে? যুদ্ধ করবে? তুমি তো চোখে দেখো না। আমিরুল মুমিনিনের কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি এই কথাটি বলবেন, কিন্তু আপনার কাছে আমার একটা আবদার। আমি জানি যুদ্ধের রণাঙ্গনে পতাকা ধরার জন্য একটা মানুষ লাগে। আল্লাহু আকবার! পতাকা ধরার জন্য একজন মানুষ লাগে। আমিরুল মুমিনিন, আমি অন্ধ মানুষ, আমার তীরের ভয় থাকবে না, আমার অস্ত্রের ভয় থাকবে না,
বাতিলের চক্ষু রাঙানোর কোনো ভয় আমার হৃদয়ে থাকবে না। ওই যুদ্ধের ময়দানে কালেমা খচিত পতাকাকে আমি যুদ্ধের রণাঙ্গনে সোজা উঁচু করে ধরবো। আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই কালেমা খচিত পতাকা আমি মাটিতে ফেলতে দেব না। মুসলমান ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তাকে ডাক দেয়া হলো, হে সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি তো যুদ্ধের দলপতি, তুমি তো কালেমার পতাকা নিয়ে থাকবা। স্বাভাবিক যুদ্ধের রণাঙ্গনে যারা সেনাপতির দায়িত্ব পালন করে তাদের হাতে কালেমা খচিত পতাকা দেওয়া হয়। আমি আজকে ওমর তোমাকে নাই, আজকে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কালেমার পতাকা তার হাতে দিতে চাই। আল্লাহু আকবার বল। অনুমতি দিয়ে হলো লম্বা ইতিহাস। কাদেসিয়ার যুদ্ধে চলে যাওয়া হলো। রোমে পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী চলে গেলেন। কালেমার খচিত পতাকা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নিয়ে যাচ্ছে। হাঁটি হাঁটি পা পা করে জিহাদের ময়দানে চলে গেলেন। চারিদিকে তুমুল যুদ্ধ চলছে। আহারে, চারিদিকে তুমুল যুদ্ধ চলছে, অসংখ্য সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করছে। দূর থেকে কালেমা খচিত পতাকা উত্তোলনের দৃশ্য দেখে শত্রুপক্ষ ভাবলো, যার হাতে কালিমা খচিত পতাকা থাকে তো মুসলমান ছাড়া আর কেউ হতে পারে না। দূর থেকে সৈন্যবাহিনীরা এমন জোরে জোরে তীর নিক্ষেপ করতে লাগলো। অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতের মধ্যে সে তীরগুলো লাগে, বুকের মধ্যে তীরগুলো এসে লাগে, মাথার মধ্যে তীরগুলো এসে লাগে। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের শরীরে যদি কারোর পিঁপড়া কামড়ায়, আমরা হাত দিয়ে পিঁপড়াটা সরাইয়ে দিই। আমাদের শরীরের মধ্যে যদি কোনো একটা বিষাদার কিছু যদি কামড়ায়, আমরা সব কিছু ফেলে সেইটাকে আগে মারার জন্য ছুটে যাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তীরগুলো আসে, একে একে তীরের আঘাতে মাটিতে লুটে পড়ে যায়। যুদ্ধের শেষে সব সাহাবীগুলো লাশ খুঁজতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকিয়ে দেখে অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম লাশ ডালিতর বডিটা পড়ে আছে, কিন্তু কালেমা খচিত পতাকা দুই হাত দিয়ে ধরে আছে, সেটা জমিনে ফেলতে দেয় না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়াদা দিয়েছিলেন আমিরুল মুমিনিনের কাছে যে আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আমার জীবন থাকা পর্যন্ত আমি শাহাদাতের পিয়ালা যদি পান করি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত আপনার অক্ষরে অক্ষরে ওয়াদা দিচ্ছি, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালেমা খচিত পতাকা জমিনে লুটাতে দেব। জোরে বলেন দেব। আমার ভাইরা, কষ্ট হয়, রাত গভীর হয়ে গেছে, আর নাই। এতটুকু শেষ বক্তব্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়বে এরা অশ্লীলতা, বিহায়াপনা, খারাপ কাজ করবে, এরা থাকবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমরা তাহলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? আপনাদের অনুরোধ করলাম, নামাজ পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, সকলে বলেন আমিন। আমরা নামাজ পড়ব এবং নামাজ কায়েমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে বিদায় লগ্নে রাজশাহী মানুষদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে নামাজ পড়ার দাওয়াত দেন, নামাজ কায়েমের জন্য আপনাদেরকে ডাকেন, এদের ডাককে আপনারা ফেলে দেবেন না। ওদের হাতে হাত দিয়ে ওদের হাতকে শক্তিশালী যদি না করেন, আগামী দিনে বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে মনে হচ্ছে যেন কোরআনের দেশ, এদেশ হবে আলেমদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আগামী দিন হবে দেশে ইসলামে হুকুমত প্রতিষ্ঠিত করার দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে কোরআন সুন্নাহর রাষ্ট্র। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজন হলে দেশের যুবকের আবাল বৃদ্ধা বনিতা বুকের তাজা রক্ত ঢেলে দেবে। এরপরও কোরআন সুন্নাহ কায়েম থেকে পিছু পাওয়া হবে
যেমন আমাদের আকাবিররা ইসলামী আন্দোলনের সিপাহ সালারা মাথা নত করে নাই, জীবন দিয়েছে, আমৃত্যু কারাদণ্ড বরণ করেছে, তবু কারোর কাছে মাথা নত করে। আমরা সেই কাতারে থাকবো ইনশাআল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হায় আল্লাহ তাআলা, তুমি আসমান থেকে চেয়ে দেখো, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা শাহ মাকদুমের পুণ্যভূমি, যেই জমিনে শুয়ে আছে অসংখ্য শহীদি কাফেলা, অসংখ্য তরুণেরা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিনকে সাজাতে চেয়েছিল। লাখদের বিনিময়ে লাল সবুজের পতাকার পাশে একটি কালেমা খচিত পতাকা উত্তোলনের দীপ্ত শপথ নিয়ে যারা এই ময়দানে শহীদি পিয়ালা পান করেছে। বিভিন্ন অঞ্চল থেকে এসে যারা মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা সেবন করে, তাদেরকে গাড়ে হাত দিয়ে বলেছিল, হে যুবক, তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে। এই কথাটার অপরাধ বলার অপরাধে যারা আমার এই কলিজার টুকরা সন্তানদের হাত কেটেছে, পা কেটেছে, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ যদি ওদের কপালে এখনো হেদায়েত না থাকে, নমরুদ ফেরাউনের মতো দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা আজকে এই রাজশাহীর জমিনে যারা কোরআনের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে, ওদেরকে প্রকৃতপক্ষে শহীদ হিসাবে কবুল করে নাও। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যেই যুবকগুলো কাজ করেছে, আমি জীবন এবং তার সাথীদেরকে দেখেছি। আল্লাহ, একজন আলেমদেরকে কি হারে সম্মান করতে হয়। আল্লাহ, এই যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতন কবুল আর মঞ্জুর করে নাও। আমার জীবন ভাই, তার সাথীদের, তার বন্ধুদেরকে, এই মহল্লাবাসীদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ইসলামের সুশীতল পতাকা তলে এসে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের পক্ষে কথা বলা তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ, বাংলার জমিনে করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, বাংলার জমিনে যারা আমাদের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিয়েছে, তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিলে আমার আব্দুল মমিন ভাই, আগামীকাল তার বিয়ের শুভ কালকে আগামী তার বিবাহ, আল্লাহ দাম্পত্য জীবনের সুখী হয় সেই ব্যবস্থা তুমি করে দিও। আব্দুল মমিন ভাই সৎ চরিত্রবান ছেলে, আল্লাহ তার আমল আখলাক এই এলাকার মানুষ আগে থেকে জানে। আল্লাহ, তুমি কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। তার পরিবারের মধ্যে রহমত আর বরকত নাজিল করে দাও। আল্লাহ, যতগুলো মিডিয়া এসেছে প্রত্যেকটা মিডিয়াকে আল ইসলামের জন্য কবুল করে নাও, দিন প্রচারের জন্য কবুল করে নাও। আবার তোমার কাছে বলি আল্লাহ, যেই বাড়ির মধ্যে আমরা খানা খেয়েছি, আজকে শিল্পী কবির বিন সামাদ অত্যন্ত শিলিত কণ্ঠে গান গেয়ে মানুষদেরকে শুনিয়েছে। আল্লাহ, আমার ভাইকে জানকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, তার গোটা পরিবারকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, আমাকে হক কথা বলার তৌফিক দান করে দাও। আল্লাহ, সত্য কথা বলার জন্য শত নির্যাতন নিপীড়নকে যদি সহ্য করতে হয়, সেই সাহস, সেই হিম্মত আমার হৃদয়ের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তাআলা এই রাজশাহীর মাটিতে অসংখ্য আলেমেরা দোয়া চেয়েছে। আল্লাহ, হুমায়ুন কবির ভাই আমাকে এসে পাশে এসে সহযোগিতা করেছে। আল্লাহ, হুমায়ুন ভাইকে কবুল করে নাও। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন, এই গভীর রাতে তোমার কাছে বলি, যেই বাসীদেরকে নিয়ে হাত তুলেছে, এই এলাকার মহল্লাবাসীদেরকে, আল্লাহ এদেরকে ইসলামের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করে দাও। যারা মা হারিয়েছে, মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। বাবা হারা সন্তান যারা হাত তুলেছে, বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। পদ্মার অন্তরালে মা বোনেরা হাত পেতেছে, আল্লাহ জানি না কে কি দাম্পত্য জীবন অসুখী, তাদের সুখী করে দাও। মা বোনদের মনের আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রশাসনের ভাইদেরকে কবুল করে নাও। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকে কবুল করে নাও। দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। পরিশেষে বিদায় লাগবে আল্লাহ, এই যুবকেরা প্রতি বছর যেন কোরআনের মাহফিল যেন দিতে পারে, সেই তৌফিক তুমি তাদের দান করো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, এই মসজিদের সকল মুসল্লিদেরকে আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। নামাজ কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।